জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং না বলা কথা সহ সমসাময়িক চলমান ঘটনা তুলে ধরায় মাই টিভি এখন গণমানুষের কাছে বেশ জনপ্রিয়। তাই তো শুভকামনার পাশাপাশি মাই টিভি এগিয়ে যাওয়ার প্রেরণার অংশ থেকে পিছিয়ে নেই গণমানুষও। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে খুব স্বল্প সময়ে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয় গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় চ্যানেল মাই টিভি, যার বাস্তব প্রমাণ বীরদর্পে দাঁড়িয়ে জানান দিচ্ছে মাই টিভি মানেই সৃষ্টিতে বিস্ময়। মাই টিভির জনপ্রিয়তা জানতে এবার ইট পাথরের নগরী ছেড়ে যেতে চাই গ্রাম থেকে গ্রামান্তরে। প্রতিমধ্যে চায়ের দোকানে আকস্মিকভাবে মিলে গেল সবার চোখ মাই টিভির পর্দায়। মাই টিভির প্রতি কেন এত আন্তরিকতা, এর কারণ কি? মাই টিভি যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, যে নিউজগুলো প্রচার করে, এগুলো অবশ্য ভালোই হয়। মাই টিভিতে খবর দেখি, ছবি দেখি, নাটক হয় নাটক দেখি, প্যাকেজগুলো দেন প্যাকেজগুলো দেখি, টক শো দেখি, সিনেমা দেখি। এই জন্য মাই টিভিকে শুভকামনা করছি। মাই টিভিতে নাটক দেখি, সিনেমা দেখি। মাই টিভির শুভ জন্মদিন। দর্শক এবার যেতে চাই নদীঘাটের বিচ্ছিন্ন এলাকায়, সেখানেও সবার একটাই কথা মাই টিভি। সাধারণ মানুষের কাছে তাই মাই টিভি সংবাদে রয়েছে অন্যরকম এক বিশ্বাসযোগ্যতা, আর সিনেমা এবং বিনোদনমূলক অনুষ্ঠানের তো কোনো তুলনা নেই। আপনার কাছে জানতে চাই, আপনি একজন মাঝি, আপনি সারাদিন পরিশ্রম করেন, এরপর যখন বাসা যান, তো আপনাদের মাই টিভি সংবাদ কেমন লাগে আপনাদের? খুব ভালো লাগে, সব দিক দিয়ে এই মাই টিভির চ্যানেল খুব ভালো লাগে। আপনি তো মাছ বিক্রি করেন, সারাদিন মাছ বিক্রি শেষে যখন বাসা যান তখন কোন চ্যানেল দেখেন? মাই টিভি চ্যানেল দেখি। আর সারাদিন পরিশ্রমের পরে আমরা বিনোদনগুলো দেখি, উপভোগ করি, সবার কাছে ভালোই লাগে। অপরাধমূলক যে কার্যক্রমগুলো সত্যতার মাধ্যমে দেখায়। শুভ জন্মদিন মাই টিভি। আমি মাই টিভির জন্য অনেক শুভকামনা করি, অনেক দূর আগে যাক, আমরা আরো ভবিষ্যতে ভালো কিছু দেখি, মাই টিভির সাথে থাকি, আর মাই টিভিকে আমি শুভ জন্মদিন জানাই। এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যারা মাই টিভির ভূয়সী প্রশংসা করেননি। এমনকি নারীরাও দিনভর কৃষি কর্মযজ্ঞ শেষে চোখের পলক রাখেন মাই টিভিতে। কারণ একটাই, একসাথে বিনোদন থেকে শুরু করে দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া নানাবিধ ঘটনা তুলে ধরায় ক্রমেই জনপ্রিয়তা শীর্ষে জায়গা করে নিয়েছে মাই টিভি। মাই টিভি জনগণের টিভি, মাই টিভি কৃষকের টিভি। মাই টিভি আরও এগিয়ে যাক, মাই টিভি জনগণের জন্য কাজ করুক। মাই টিভির শুভ জন্মদিন, মাই টিভি আরো এগিয়ে চলুক, মাই টিভির জন্য দোয়া করি আমরা সকলেই। সারাদিন কাজ কাম করে মাই টিভি দেখি, সব কাজ কাম করে নাটক দেখি, অনেক কিছু দেখি। মাই টিভি দেখলে এই সিনেমা টিনেমা দেখি, দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। কৃষকের পক্ষে থেকে মাই টিভিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন মাই টিভি। মাই টিভি নিশ্চয় সৃষ্টিতে বিস্ময়, আছে জীবনের জয়গানে, মিশে আছে কোটি কোটি প্রাণে, আছে টকশো, আছে বিনোদন, আছে সময়োপযোগী সংবেদনশালী সাহসী প্রতিবেদন। অর্থাৎ গণমানুষের কাছে মাই টিভি যে ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে অব্যাহত রাখছে, সেটি যেন অব্যাহত থাকে, এমনটাই দাবি সাধারণ গণমানুষের। অবস্থিত মাই টিভি, ঢাকা। অনেক প্রাপ্তির ভিড়ে দর্শক মনে ভালোবাসা ও আস্থা অর্জনের উপরেই জোর দিয়েছে জননন্দিত টিভি চ্যানেল মাই টিভি। প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। দেশের স্বার্থে আপোষ নয়, এই অঙ্গীকারে মাই টিভি আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। সংকট, সংগ্রাম ও সব খবরে মাই টিভি আছে মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে। সাদাকে সাদা আর কালোকে কালো বলা। আর এভাবেই দেখতে দেখতে 15 পেরিয়ে 16তে পা রেখেছে জননন্দিত টিভি মাই টিভি। সৃষ্টিতে বিস্ময়, এই ব্যতিক্রমধর্মী স্লোগানকে সামনে রেখে বাঙালি সংস্কৃতির প্রচার ও প্রসার, সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে তুলে ধরার মহতী চিন্তাধারাকে হৃদয় ধারণ করে মাই টিভির 16তম বর্ষে পথ চলা। আর তাই মাই টিভির দীর্ঘ পথ পরিক্রমায় অনেক বাধা বিপত্তি অতিক্রম করে বিশ্বের কোটি কোটি দর্শকের প্রিয় টিভি চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। দেশের ইলেকট্রনিক মিডিয়ার সুপরিচিত ক্রিয়েটিভ প্রোডাকশন হাউস ভিউ মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার নাসিরউদ্দিন সাথী তার দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপদান করেন মাই টিভি প্রতিষ্ঠার মাধ্যমে। দীর্ঘ বছরের কঠোর পরিশ্রম, নিজস্ব মেধা ও মননের বিকাশ ঘটিয়ে তিনি তিলে তিলে গড়ে তুলেছেন তার স্বপ্নের মাই টিভি।
সৃষ্টিশীল অনুষ্ঠান নির্মাণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মাই টিভি আজ দেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল হিসাবে দেশের ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিষ্ঠা লাভ করেছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ উদযাপন, উৎসব পার্বণে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার, তাৎক্ষণিক সংবাদ পরিবেশন, নাটক, সিনেমা, সঙ্গীতা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, ছোটদের অনুষ্ঠান এবং খেলাধুলা সহ সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে মাই টিভি এগিয়ে গেছে অনেক দূর। রাজধানীর হাতিরঝিল সংলগ্ন দৃষ্টিনন্দন নৈসর্গে ঘেরা নিজস্ব ভবনের প্রতিষ্ঠিত মাই টিভি আজ দেশের আপামর জনতার একটি প্রিয় টিভি চ্যানেল। মাই টিভির স্বপ্নদ্রষ্টা নাসিরউদ্দিন সাথী তার নিজস্ব পরিকল্পনায় মাই টিভিকে সাজিয়েছেন সুবিন্যস্ত পরিসরে। আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অনুষ্ঠান ধারণ এবং সম্প্রচারে যোগ করেছেন নতুন মাত্রা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। নানা চড়াই উতরাই পেরিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে মাই টিভি। দর্শকদের আস্থা ও ভালোবাসায় আরও এগিয়ে যাওয়ার প্রত্যয়। মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে তাই শুভেচ্ছা জানাতে ভোলেনি তৃণমূলের মানুষ। আরও জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। মাই টিভি সৃষ্টিতে বিস্ময়। আজ তার জন্মদিন 15 পেরিয়ে পা দিয়েছে 16 বছরে। তবে এক দশকের বেশি সময়ে এই পথ চলা অল্প নয় মোটেও। দুর্যোগ দুর্বিপাকে, রাজনীতির ঘূর্ণিপাকে, অর্থনীতির বাঁকে বাঁকে, সময় অসময় অথবা দুঃসময়ের গণ্ডি পেরিয়ে সবসময় সব দিকের খবর উত্তর থেকে দক্ষিণের সকলকে জানাতে প্রস্তুত ছিল মাই টিভি। আস্থায় ও দর্শকের ভালোবাসায় এই যাত্রা মাই টিভির। দুর্নীতি না হয়, দুর্নীতির জন্য আপনারা এগুলো সবকিছু দেখাশোনায় দেন, চোখ দিয়ে দেখাই দেন। আমরা চাই যে সত্য যেটা সেটা প্রচার হোক। সংস্কার তো করতেই হবে, গণমাধ্যমের তো এটাই একটা দায়িত্ব। গ্রহণযোগ্যতার প্রশ্নে একটি টেলিভিশনের দীর্ঘ এক দশকের বেশি সময় টিকে থাকতে প্রয়োজন কিছু মৌলিক শক্তির, যে শক্তির বলে তুলে আনা যায় খবরের পেছনের খবর আর উন্মোচন করা যায় নেপথ্যের কুশীলবদের। সেখানে মাই টিভির সাফল্য প্রায় শতভাগ। মাই টিভি পুরনো যত মুভি, চলচ্চিত্র, ছবি এইগুলো দেখায়। বরিশালে যত সংবাদ আছে মাই টিভি তুলে ধরে, এই জন্য মাই টিভিটা আমার কাছে অনেক ভালো লাগে। যত সংবাদ আছে মাই টিভিতে সরাসরি দেখা যায়, এই জন্য মাই টিভিটা দেখি। তাই আজ দলমত, জাতিবর্ণ, ধনী দরিদ্র সকলের কাছে গ্রহণযোগ্যতার শীর্ষে মাই টিভি। প্রতিষ্ঠানটির 16 বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাই টিভির 15 বছর থেকে 16 বছরে পদার্পণ করছে, এটি জেনে আমি খুব আনন্দিত। এই 16তম বর্ষ মাই টিভি পদার্পণ উপলক্ষে আমাদের বরগুনা থানার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মাই টিভির এই সফলতা আমরা কামনা করছি। আগামী দিনে তারা আরও ভূমিকা রাখবে দেশ গঠনে, সেই প্রত্যাশা। মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি রাষ্ট্রীয় মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাই টিভি পরিবার এবং তাদের সকল কলাকুশলী, শুভানুধ্যায়ী সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাই টিভি শ্রমিকের, মাই টিভি কৃষকের। দেশের স্বার্থে সময়ের সাথে আগামীতেও সবাইকে নিয়ে মাই টিভি পৌঁছবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। দর্শকের কথা মাথায় রেখে মাই টিভি সাজাবে তার অনুষ্ঠান। নির্ভীক সংবাদকর্মীরা তুলে আনবে সত্যের তথ্য। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যয় ব্যক্ত করেন মাই টিভির প্রতিটি কর্মী। শামস রাবিজ উচ্ছ্বাস, মাই টিভি, ঢাকা। জনদুর্ভোগ দূর করতে প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাই টিভি। সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পর যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় এবং সমস্যার সমাধান করতে যেখানে উদ্যোগ নেওয়া হয় সেখানেই সফলতা মনে হয়। সাধারণ মানুষের দাবি, দেশে বিরাজমান সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করবে মাই টিভি সহ অন্যান্য মিডিয়া। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। 2010 সালে প্রতিষ্ঠার পর থেকে দেশে বিরাজমান সমস্যা ও সমাধানে সম্ভাবনার কথা তুলে ধরতে কাজ করছে মাই টিভি। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গুরুত্ব দিচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশাকে। রিপোর্ট প্রচারে রাস্তাটা পাকা হয়, এখন চলাফেরা খুব সুবিধা আছে। যেখানেই সমস্যার তথ্য পাচ্ছে সেখানেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং প্রচারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে মাই টিভির সংবাদকর্মীরা। রাস্তা ঘোরাঘুরিতে কতটা স্বস্তিতে আছেন স্থানীয় জনগণ? এই নগর ভবন কিংবা সংশ্লিষ্টদের প্রতি নগরবাসীর একটু বেশি আস্থা কিংবা দাবি। 650 কোটি টাকার ডেমো ট্রেনগুলো এখন বাঙালি হিসেবে বিক্রির পরিকল্পনা করছেন কর্তৃপক্ষ। উত্তরাঞ্চলের যোগাযোগ
চালু হয়েছে তা বাংলাদেশের ক্ষেত্রে নতুন মাইলফলক উন্মোচন হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে যখন সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় তখন সুফল ভোগ করে ভুক্তভোগীরা। বৃষ্টির সময় অনেক কষ্ট হতো, এখানে পানি জমে থাকতো, সব জামা কাপড়ে কাদা লেগে যেত। এখন রাস্তা ঠিক হওয়ার পর অনেক ভালো লাগছে, আমাদের আর গায়ে কাদাও লাগবে না, তারপর আর কষ্ট হবে না। রাস্তা পাকা হওয়াতে আমরা আরামে স্কুলে যেতে পারতেছি। ভাঙা থাকলে আমরা যেতে পারতাম না। আগে অনেক কষ্ট হতো, মাকে বলতাম যে হেঁটে চলো, কিন্তু এখন ভালো লাগছে যে রাস্তা ঠিক হয়ে গেছে। তাদের মতে গণমাধ্যম যথাযথ ভূমিকা পালন করছে বলেই বিরাজমান সমস্যা সমাধানে আন্তরিক হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই যে রিপোর্টটা আপনি করছেন, রিপোর্টটা করাতে জনগণ দেখছে বা গভর্নমেন্ট দেখছে, এই জন্য এটা উদ্যোগ নিচ্ছে, তাড়াতাড়ি করছে। মাইটিভিকে ধন্যবাদ। আপনাদের যে প্রচেষ্টা, এটা তো মানে আমাদেরকে সবসময়ের জন্য এটাই করতে হবে, প্রশংসনীয়। কারণ আপনারা এইগুলি যদি সত্যিকার অর্থে যে সমস্ত এই পিকচার যদি না তুলে ধরতেন তো এটা এত তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হতো না। গঠনমূলক সমালোচনার মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র গঠন ও জনগণের সমস্যা দূর করতে গণমাধ্যম কর্মীরা সবসময় কাজ করবে, এমনটাই প্রত্যাশা সকল শ্রেণী পেশার মানুষের। যেখানে মানুষের দুর্ভোগ আছে বা যেখানে অসহায় অবস্থা আছে তাদের কাজ করুক মিডিয়া, এটা তো আমরা অবশ্যই প্রত্যাশা করি। জনগণের স্বার্থে আপনারা সঠিক নিউজটা প্রচার করেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। এই সড়কটির মতো রাজধানীর অসংখ্য সড়ক রয়েছে যেগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করেছে মাই টিভি। আর জনগণের দুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে সুবিধা হয়েছে চলাচলরতদের। এমন জনদুর্ভোগ নিয়ে আজীবন কাজ করতে চায় মাই টিভি, আর পাশে চাই সর্বস্তরের জনগণকে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাজার দরের সবশেষ খবরটি দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জননন্দিত চ্যানেল মাই টিভি, যা দেখে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। মাই টিভি যেন সারা বছর বাজার মূল্য পরিস্থিতি সঠিকভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরে, প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। এস এম খোরশেদ আলমের বিশেষ রিপোর্ট। বাজার করতে হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুঃসাধ্য। নিত্যপণ্যের বাজার সাধারণ মানুষের প্রতিদিনের ভাবনার একটি বিশেষ স্থানে জায়গা করে নিয়েছে। সাধারণ মানুষের এই ভাবনা মাথায় রেখেই প্রতিষ্ঠান সূচনা লগ্ন থেকেই মাই টিভি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে বাজার দর সংবাদকে। বাজারের প্রতিটি পণ্যের দাম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসছে মাই টিভি। মাই টিভি সবসময় হচ্ছে বাজার মনিটরিংয়ের ব্যাপারে হচ্ছে জনগণের স্বার্থে কাজ করে। এই মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে বাজারজাতকরণ কীরকম হচ্ছে, বৃদ্ধি হচ্ছে না হ্রাস পাচ্ছে। সাধারণ মানুষ বলছে মাই টিভির বাজার দরের সংবাদ দেখে অনেক সময় সংসারের বাজেট গুছিয়ে নেন তারা। নানাভাবে উপকৃত হচ্ছেন সবাই, তাই মাই টিভির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। মাই টিভির মাধ্যমে জনগণের কাছে পৌঁছাবে, জনগণের তার বাজেট অনুযায়ী বাজার করার জন্য পরিকল্পনা করতে খুবই সহযোগিতা হবে। আমরা সাধারণ ভোক্তা যারা আছি তারা বিশেষভাবে উপকৃত হই। কারণ আপনারা যদি ভালো ভূমিকা রাখেন আমরা ভালো কিছু জানতে পারবো। সাধারণ মানুষের দাবি মাই টিভি যেন তৃণমূল থেকে রাজধানীর বাজার পর্যন্ত আসা বিভিন্ন পণ্যের সঠিক দাম তুলে ধরে। এছাড়া মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার দাবি জানান অনেকে। এই সংবাদ মাধ্যমে সবার প্রত্যাশা, যেমন আমি নিজেও বাসায় দেখি, যেন মানুষের পাশে থাকতে পারে, এই দোয়াটাই করি ইনশাআল্লাহ। মাই টিভি যেন সবসময় জনগণের সাথে থাকে, যেন জনগণের কল্যাণ হয়, ওই কাজগুলো যেন মাই টিভি করে যায়। ছুটির দিন সহ অন্যান্য দিনের বাজার দরের চিত্র ও পণ্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার মনিটরিং সঠিকভাবে তুলে ধরায় মাই টিভিকে ধন্যবাদ জানান সংশ্লিষ্টরা। আমি এবং আমার কাস্টমারের পক্ষ থেকে মাই টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাই টিভি যারা মিডিয়ার কাজকর্ম করে তারা আমাদের খুব ভালো আচরণ, খুব সুলভ আচরণ করে, তাদের দীর্ঘায়ু কামনা করি। প্রতি বছরের প্রতিদিন বাজার মনিটরিং করে আসছে মাই টিভি, আর সেই সাথে তুলে ধরছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং অনিয়ন্ত্রণের নানা কাহিনী। আর সে কারণে নানা ধরনের উপকৃত হচ্ছে সাধারণ ভোক্তারা। আর তাই অতি দ্রুত মাই টিভি যেন আরও ভালোভাবে বাজার মনিটরিংয়ের পারদর্শিতা দেখায়, এমন প্রত্যাশা করছে ক্রেতা ভোক্তারা। কারওয়ান বাজার থেকে এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।
সমাজের সব অনিয়ম অপরাধের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার মাইটিভি। যেখানেই ঘটছে অপরাধ সেখানেই ছুটে গেছেন মাইটিভির নির্ভীক সংবাদকর্মীরা। উন্মোচন করছেন রহস্য, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জট খুলতে সহায়তা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। মাইটিভি দেশের এক জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের নাম। প্রান্তিক জনগোষ্ঠীর হৃদয়ে গেঁথে যাওয়া চ্যানেলের নাম মাইটিভি। সর্বস্তরের মানুষের চাহিদার কথা বিবেচনায় রেখে মাইটিভি যেমনি নির্মাণ করে নানা অনুষ্ঠান, তেমনি দেশের বিভিন্ন সেক্টরের অনিয়ম, দুর্নীতি এবং নানা অজানা তথ্য তুলে ধরতে বেশ কয়েকটি নিউজ ভিত্তিক অনুষ্ঠান প্রচার করে আসছে মাইটিভি। চ্যানেলটির যাত্রা শুরুর পর থেকেই এ ধরনের অপরাধ ও অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান তৈরি করছে। প্রতিটি অনুষ্ঠান জায়গা করে নিয়েছে দর্শকদের হৃদয় জুড়ে। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই দেশের সকল সেক্টরের অজানা তথ্য তুলে ধরতে মাইটিভি সবসময়ই দৃঢ় প্রতিজ্ঞ। নিউজভিত্তিক যেসব অনুষ্ঠানের মাধ্যমে অজানা গোপন তথ্য, দুর্নীতি ও অসঙ্গতির তথ্য তুলে ধরে সেগুলো হচ্ছে মাই সার্চ। বিভিন্ন সেক্টরের দুর্নীতি এবং অসঙ্গতি সার্চ করে বের করে এনে সরকার ও মানুষের সামনে তুলে ধরে মাই সার্চ টিম। আমাদের চোখ মাইটিভির প্রথম দিক থেকেই প্রচার হয়ে আসছে এই অনুষ্ঠানটি, যেখানে তুলে ধরা হয়েছে মানুষের নানা না বলা কথা এবং সমাজের অব্যবস্থাপনা। বাবা কেউ দেখে কেউ দেখে না, চিকিৎসা করালাম, ডাক্তার দেখাই তো কোনো লাভ নাই। মানুষের দেখার আড়ালে থেকে যাওয়া অনেক কিছুই তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। দেশ ও জনগণের উন্নয়নের লক্ষ্যে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এখানে। ঘটনার অন্তরালে দেশে প্রতিনিয়ত অনেক ঘটনাই ঘটে থাকে, কিন্তু এর অন্তরালের কারণ ও চিত্র তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। অনেক ঘটনাই চোখে পড়ে, কিন্তু অন্তরালে এর কারণ কি জানে না কেউ। তাই তো এই অনুষ্ঠান নির্মাণ করে যাচ্ছে মাইটিভি। নিউজভিত্তিক এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমনি অপরাধ, দুর্নীতি, অসঙ্গতি তুলে ধরা হয়, তেমনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। ভালোকে প্রশংসা করা আর খারাপের মুখোশ উন্মোচন করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে মাইটিভির এই অনুষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দীর্ঘদিন ধরে। অদম্য সাহস আর দেশপ্রেম নিয়ে অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে অপ্রতিরোধ থেকে যাচ্ছে মাইটিভি। আর এসব কার্যক্রমে অগাধ ভালোবাসা দিয়ে পাশে থাকায় দর্শকদের প্রতি কৃতজ্ঞ মাইটিভি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। মাইটিভি শুধু দেশ ও জাতির সুসময় কিংবা দুঃসময়ের চিত্র তুলে ধরে না, পাশাপাশি অসহায়, দুস্থ, এতিম শিশুদের নিয়ে নানা প্রতিবেদন করে ব্যাপক সাড়া জাগিয়েছে। বিশেষ করে পরিচয়হীন শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে সামাজিক দায়বদ্ধতাও পালন করছে মাইটিভি। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ ওপর আরও একটি বিশেষ রিপোর্ট। শুধু দেশ বিদেশে নয়, অসহায় দুস্থ এতিম শিশুদের নিয়ে নানা প্রতিবেদন করে প্রশংসা কুড়িয়েছে মাইটিভি। বিশেষ করে পরিচয়হীন শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে সামাজিক দায়বদ্ধতাও পালন করে চলছে মাইটিভি। আমার মা বাবাকে আমি রাইতে রাইতে স্বপ্ন দেখি। সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি অসহায় শিশুদের সুখ দুঃখ, হাসি কান্না তুলে ধরছে মাইটিভি। তবে প্রতিবেদন প্রচারের পর পরিবারের কাছে ফিরে দেওয়ার ঘটনা রয়েছে অহরহ। ভাই, আমার মা বাবাকে খুঁজে দিবা। রাজধানীর বিভিন্ন স্থানে ছিন্নমূল ও অভিভাবকহীন শিশুদের খবর বরাবরই তুলে ধরছে মাইটিভি। বাবা, মাহারা ও সুসজল এসব চোখের ভবিষ্যৎ গড়তেই কাজ করে চলছে মাইটিভি। মানে তোমার বাবা মা ছাড়া কি তুমি ভালো আছো? মার কথা মনে পড়ে, মার কথা মনে আসলে কান্না আসে। মার লাগা কষ্ট হয়। কষ্টটা হয় কোথায়?
কলজাত। তার মতো অসংখ্য আমির আফজাল রয়েছেন, তাদেরও অবস্থা করুন। সমাজের অসহায় এসব মানুষের সুন্দর জীবন দিতে মাইটিভি কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তাদের প্রশ্ন একটাই, তাদের বাবা মাকে যেন এই গণমাধ্যমের মাধ্যমে যেন খুঁজে বের করে দেওয়া হয়। এবং তারা বলছেন মাইটিভি যে সবসময় তাদের পাশে থেকে তাদের কথাগুলো তুলে ধরে, সেজন্য তারা মাইটিভিকে ধন্যবাদও জানিয়েছেন। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাদ অপু, মাইটিভি, ঢাকা। শুধু শহর কেন্দ্রিক নয়, মাইটিভির জনপ্রিয়তা এখন প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। মাইটিভির এক ঝাঁক নিবেদিত প্রাণ সংবাদ প্রতিনিধি ছড়িয়ে আছেন দেশের আনাচে কানাচে। তারা তুলে আনছেন খবরের পেছনের খবর, অন্যায় অনিয়মের পাশাপাশি তারা তুলে ধরছেন সম্ভাবনার চিত্র। দেশে উন্নয়নে তাদের ভূমিকাও অনেক। এস এম আরিফের রিপোর্ট। দেশীয় সংস্কৃতির বিকাশ, ধারণ, লালন, সুষ্ঠু বিনোদন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকপ্রিয় চ্যানেলে পরিণত হয়েছে মাইটিভি। আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। কেবল নগর, বন্দর কিংবা শহর নয়, তৃণমূলের প্রতিটি মানুষের না বলা কথাগুলোই তথ্য সেবার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে মাইটিভি। টেকনাফ থেকে তেঁতুলিয়া সমাজের অন্যায়, অবিচার আর অনাচারের চিত্র তুলে ধরতে প্রতিষ্ঠানটির স্থানীয় সংবাদকর্মীরা থেকেছে আপোষহীন। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মানুষ শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে, পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে। কীর্তনখোলা নদীর পার থেকে তীব্র গরম অনুভব হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা, আশা হতাশার গল্প সবসময়ই ফুটে উঠেছে মাইটিভির পর্দায়। কৃষক, দিনমজুর, মেহনতি মানুষের পাশে বাড়িয়েছে সহযোগিতার হাত। তাই তো প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ভালোবাসা জানাতে কুণ্ঠাবোধ করেননি সাধারণ মানুষ। আমি একজন চার দোকানি, নিয়মিতভাবে মাইটিভি অনুষ্ঠান দেখি। মাইটিভি প্রোগ্রামের সবকিছুই আমাদের ভালো লাগে। নিউজ দেখে আমরা অনেক উপকৃত। এই মাইটিভি জনগণের কথা বলে, সাধারণ কৃষকের কথা বলে, সাধারণ শ্রমিকের কথা বলে। মাইটিভি চ্যানেলের অনুষ্ঠান দেখি। বরিশালের যত খবরাখবর এগুলো আমরা দেখি। বরিশালের সমস্যাগুলো, যত সংবাদ আছে মাইটিভিতে সরাসরি দেখা যায়, এই জন্য মাইটিভিটা দেখি। বিশেষ করে আমরা দেখছি যে তৃণমূল পর্যায় থেকে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ তারা প্রচার করছে। আমাদের এই তৃণমূলের যে নিউজগুলো এবং তথ্যগুলো সারা দেশব্যাপী মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। গ্রাম বাংলার সঠিক সময় মাইটিভিতে সব ধরনের নিউজ পাওয়া যায়। মাইটিভির জন্য শুভকামনা। মাইটিভি আমাদের টিভি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাইটিভি শুভেচ্ছা। অপসাংবাদিকতা নয়, সব দিক ও মতের বক্তব্য আর নির্ভরযোগ্য তথ্যের মিশেলে মাইটিভি হতে চেয়েছে গণমানুষের। রাজধানী ঢাকার আয়তন কত? মাত্র ১,৬২৪ বর্গ কিলোমিটার। বাকি প্রায় ১,৪৬,০০০ বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশকে তথ্য শক্তি দিয়ে তুলে ধরছেন আমাদের স্থানীয় প্রতিনিধিগণ। তাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠা লগ্ন থেকেই সবার আগে সর্বশেষ সংবাদটি পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, সেটি অব্যাহত রাখতে বদ্ধপরিকর মাইটিভি। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।